please subscribe to my channel. হ্যালো আসসালামু আলাইকুম আমি মুনুল ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে MikroTik টিউটোরিয়ালে আজকে পার্ট 17 এই পর্বে আমরা শিখব MikroTik হটস্পট সার্ভারের সাথে RouterOS সার্ভার কানেক্ট করে কিভাবে আমরা একটা অথেন্টিকেশন প্রদান করতে পারি আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম যেমন আমরা 15 এবং 16 তম যে টিউটোরিয়ালগুলো ছিল এই টিউটোরিয়ালগুলোতে আমরা হটস্পট সার্ভার নিয়ে কথা বলেছিলাম অর্থাৎ একটাতে শিখেছিলাম কিভাবে আমরা বেসিক কনফিগারেশন করতে পারি দেন সেকেন্ডটাতে শিখেছিলাম আমরা হটস্পট সার্ভারটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি তো এখন আমরা দেখব যে হটস্পট সার্ভারের সাথে কিভাবে আমরা RouterOS সার্ভার কানেক্ট করে অথেন্টিকেশন প্রদান করতে পারি তো RouterOS সার্ভার কনফিগারেশন ক্ষেত্রে আমরা এক্সটার্নাল ভাবে করতে পারি বা ইন্টারনাল করতে পারি ইন্টারনাল বলতে আমার যে সিঙ্গেল যে রাউটারটা থাকবে সেই রাউটারের মধ্যে ইউজারম্যান দিয়ে আমরা কনফিগারেশন করতে পারি যেটা আমরা প্রিভিয়াস একটা টিউটোরিয়ালে দেখেছিলাম অর্থাৎ আমরা যখন ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করেছিলাম সেখানে আমরা RouterOSটা আমরা ইন্টারনাল সার্ভার দিয়ে কনফিগারেশন করেছিলাম দ্যাটস মিন অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে আমরা একটা এক্সটার্নাল রাউটারে কিভাবে RouterOS সার্ভারের সাথে কানেক্ট করে অথেন্টিকেশন দিতে পারি সেটা আমরা পিপি সার্ভার দেখিয়েছিলাম বাট এই পর্বে আমরা এক্সটার্নাল একটা সার্ভারের সাথে কানেক্ট করে দেখাবো কারণ আমার ইন্টারনাল যদি সার্ভারের সাথে দেখাই সেক্ষেত্রে কিন্তু কি আমার একটা ফিজিক্যাল রাউটারের মধ্যেই আমার সবকিছু রয়ে যাচ্ছে এই জন্য আমরা কি করতে পারি একটা এক্সটার্নাল একটা রাউটার নিয়েও করতে পারি তো এই জন্য আমার দুইটা রাউটার প্রয়োজন যেটাকে আমরা একটা নাম দিব হচ্ছে আমার ফিজিক্যাল অর্থাৎ মেইন রাউটার আর একটা দিব হচ্ছে RouterOS সার্ভার তো অলরেডি আমি আমার দুইটা রাউটারকে কনফিগারেশন করে রেখেছি জাস্ট আমরা চেক করে নেব এই জন্য আমরা প্রথমে প্রবেশ করার জন্য আমরা উইনবক্সটা ওপেন করে নিই দেখেন উইনবক্সটা ওপেন করার সাথে সাথে আমার এখানে দুইটা রাউটার আছে একটা হচ্ছে ব্যাকডোর ঢাকা নামে আরেকটা হচ্ছে RouterOS সার্ভার নামে ব্যাকডোর যে ঢাকা এটা হচ্ছে আমার মেইন রাউটার আর RouterOS সার্ভারের জন্য শুধু RouterOS এর জন্য প্রথম হচ্ছে আমার ব্যাকডোর ঢাকাটাতে প্রবেশ করব এখানে আমার ম্যাক অ্যাড্রেসটা প্রবেশ করতে হবে বা আইপি দিয়েও প্রবেশ করতে হবে দেন কানেক্ট হবো কানেক্ট হওয়ার পরে এটা আমার যে রাউটারের ড্যাশবোর্ডটা চলে আসছে দেখেন এখানে আমার যে বেসিক যে কনফিগারেশনটা এই বেসিক কনফিগারেশনটা অলরেডি আমরা করে রেখেছি দ্যাটস মিন আপনি যদি বেসিক কনফিগারেশন না করা থাকে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমার প্রিভিয়াস একটা বেসিক কনফিগারেশন টিউটোরিয়াল আছে অবশ্যই আমরা দেখে নেবেন কারণ বারবার আমরা কিন্তু বেসিক কনফিগারেশনটা করব না এটা শুধু জাস্ট আমরা দেখে যাব অর্থাৎ একবার চেক করে চলে যাব তো প্রথমে এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেসে দেখেন প্রথম অনলাইন এবং ল্যান্ডলাইন আমার কনফিগারেশন করা আছে দেন আরেকটু চেক করে দেখতে পারি অর্থাৎ আমার ডিএনএসটা ওকে আছে কিনা দেখেন এটা আমার ডিএনএসটা ওকে আছে দেন হচ্ছে আমরা চেক করে দেখব যে আমার যে রাউট করেছিলাম দ্যাটস মিন গেটওয়েটা বসিয়েছিলাম সেটা আমার ওকে আছে কিনা দেখেন আমরা রিচেবল দ্যাটস মিন এটা আমার ওকে আছে এরপর আমরা চেক করে দেখব আইপিতে এসে ফায়ারওয়ালটা দেখবো যে আমার ফায়ারওয়াল যে কনফিগারেশনটা সেটা আমার ওকে আছে কিনা দেখেন আমার ফায়ারওয়ালটা কনফিগারেশন ওকে আছে দ্যাটস মিন আমার যে বেসিক কনফিগারেশন সবকিছু ওকে আছে এখন আমরা প্রথম যে কাজটা করব অর্থাৎ আমার হটস্পট সার্ভারটা কনফিগারেশন করতে হবে আর আপনি যদি হটস্পট সার্ভারটা কনফিগারেশন না করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আমার প্রিভিয়াস একটা টিউটোরিয়াল আছে টিউটোরিয়াল নাম্বার 15 সেটাতে আমরা কিভাবে আমরা হটস্পট সার্ভার কনফিগারেশন করতে পারি সেটা আমরা দেখিয়েছি আর সেটা যদি আপনি নাও দেখে থাকেন তাহলে আপনি এই পর্বটা দেখলেও আপনি বুঝতে পারবেন হটস্পট সার্ভারটা কিভাবে কনফিগারেশন করতে হয় প্রথমে আমরা আইপিতে যাব আইপিতে গিয়ে হটস্পটে যাব হটস্পটে ক্লিক করলে দেখেন এর আমার হটস্পটে একটা পেজ চলে আসছে এখানে এসে হটস্পট সেটআপ ওপেন করব দেন চলকা এখানে আপনার ইন্টারফেস কোন ইন্টারফেসে এগেইনস্ট আপনি করতে যাচ্ছেন আমি ইন্টারফেস 2 তে কারণ আমার ইথার 2 চলকা ল্যান্ডলাইন অর্থাৎ লোকাল এরিয়া হচ্ছে ইথার 2 তে দেন নেক্সট করে যাব আর এখানে আমি বিস্তারিত আলোচনা করছি না কারণ আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আলোচনা করা আছে এখানে আমরা জাস্ট নেক্সট করে যাব ডিএনএস নেমটা হবে backdoor dhaka.net নেক্সট পাসওয়ার্ড হবে 1234 নেক্সট ওকে অলরেডি আমার সার্ভারটা কনফিগারেশন ওকে এখন আমরা এটা আবার ওপেন করব ওপেন করে এখানে অন করে দিব অ্যাপ্লাই ওকে দেন সার্ভার প্রোফাইল আসবো যেটা কনফিগার করলাম এটাকে আমি আবার ওপেন করে নিব এটা ওপেন করে আপনি কিছু কনফিগারেশন অবশ্যই আপনি চেঞ্জ করে নেবেন আর আপনি যদি প্রিভিয়াস টিউটোরিয়ালটাই সেম রাখেন দ্যাটস আমার যে বেসিক কনফিগারেশন সেটা যদি সেম রাখেন জাস্ট আমি বলবো প্রোফাইলে আসবেন প্রোফাইলে এসে এটা জেনারেল এটা আপনি বাই ডিফল্ট থাকে এখান থেকে লগইন আসবেন লগইন আসার পরে আপনি কিছু এখানে অথেন্টিকেশন দিতে হবে আর আপনি এই কুকি যেটা আছে এটাকে আনচেক করে দেবেন এটা চেক করা থাকে এটাকে আনচেক করবেন দেন এখানে আপনার HTTPS-টা অন করে দিবেন তবে HTTPS প্যাপটা অন করে দিবেন আর এখান থেকে এসে RouterOS আসবেন RouterOS এসে ইউজ RouterOS এটাকে অ্যাক্টিভ করে দিবেন দেন অ্যাপ্লাই ওকে জাস্ট এইটুকুই দ্যাটস মিন হটস্পট সার্ভারের মধ্যে জাস্ট এই দুইটাই কনফিগারেশন করতে হয় অর্থাৎ আপনার সার্ভারটা কনফিগারেশন করবেন আর সার্ভার প্রোফাইলে এসে আপনার RouterOS-টা উল্লেখ করে দিবেন অলরেডি আমার হটস্পট সার্ভারটা কনফিগারেশন করা ওকে এখন আমি কনফিগারেশন করব RouterOS-এর ক্লায়েন্ট পার্টটা দ্যাটস মিন আমার মেইন যে সার্ভারটা থাকবে অর্থাৎ মেইন যে রাউটারটা থাকবে এই মেইন রাউটারের সাথে আমরা কি করব আমার যে RouterOS সার্ভারটা থাকবে সেই RouterOS সার্ভারে আইপিটা এখানে আমি ক্লায়েন্ট হিসেবে ডিক্লেয়ার করে দিব এই জন্য আমরা কি করব RouterOS-এ আসবো RouterOS-এ এসে দেখেন এখানে RouterOS আছে এখানে এসে জাস্ট আমরা প্লাস বাটন ক্লিক করব করে এখানে দেখেন সার্ভিসটা আমার কি হবে হটস্পট হবে হটস্পটটাকে চেক মার্ক করে দেব দেন চলকে আমরা আইপিটা আমার যে RouterOS সার্ভারটা তার আইপিটা কত এখানে আমাকে উল্লেখ করে দিতে হবে আমার RouterOS সার্ভার আইপি হচ্ছে 172.168.0.196 এটা হচ্ছে আমার RouterOS সার্ভার আইপি দেন হচ্ছে আমি পাসওয়ার্ড দেব monir@123 এখানে আর কিছুই করব না জাস্ট আমি অ্যাপ্লাই
ওকে। আর ইনকামিং পোর্টে আসবো, ইনকামিং পোর্টে সেখানে অ্যাকসেপ্ট করে দেবো, আর এই পোর্টটা যেন 1700 থাকে, অ্যাপ্লাই। ওকে, অলরেডি আমার তিনটা পার্টি ওকে, অর্থাৎ আমার বেসিক যে কনফিগারেশন সেটাও আমার ওকে আছে। দেন আমার হটস্পট সার্ভারটা কনফিগারেশন করেছি, দেন আমার রেডিয়াস যে ক্লায়েন্টটা এই পার্টটা আমরা কমপ্লিট করলাম। এটা সেশনকে আমি ডিসকানেক্ট করে দেবো, কারণ হচ্ছে আমরা এখন রেডিয়াস সার্ভারটাতে প্রবেশ করব, অর্থাৎ আমার যে মেইন যে সার্ভারটা এটা আমার কনফিগারেশন ওকে। ডিসকানেক্ট করার পরে অবশ্যই আপনার যে রেডিয়াস সার্ভার এটাতে আপনি একবার প্রবেশ করে দেখতে পারেন যে আপনার কনফিগারেশনগুলো ওকে আছে কিনা। দেখেন এখানে এসে আমরা আইপিতে আসবো, আইপিতে এসে জাস্ট আমরা অ্যাড্রেসটা চেক করে নিব, অর্থাৎ আমরা একটা ইন্টারফেস নিয়ে এটা করেছি, অর্থাৎ আমার ইন্টারফেসের যে আইপিটা এটা আমার কনফিগারেশন করা আছে, অর্থাৎ বেসিক যে কনফিগারেশনে সেখানে কিন্তু এখানে সম্পূর্ণ পার্টটা করা নাই। কারণ হচ্ছে আমি শুধু রেডিয়াসের জন্য আপনি টোটাল কনফিগারেশন করতে হয় না, জাস্ট আপনি ইন্টারফেসে আইপিটা কনফিগারেশন করলেই হয়ে যায়। কারণ আমরা এটা করবো হচ্ছে আমরা ব্রাউজারের মাধ্যমে ইউজারম্যান দিয়ে প্রবেশ করে সেখানে আমরা কনফিগারেশন করবো, এখানে ফিজিক্যালে কোনো কনফিগারেশন প্রয়োজন নেই। এই জন্য আমরা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাব। আর আপনি যদি রেডিয়াস সার্ভারটা কনফিগারেশন না করে থাকেন, আমার প্রিভিয়াস একটা রেডিয়াস সার্ভার কিভাবে কনফিগারেশন করবেন সেই টিউটোরিয়ালটা আপনি দেখে নিতে পারেন। ডিসকানেক্ট। এখন আমরা ব্রাউজার দিয়ে আমার রেডিয়াস সার্ভারটাতে প্রবেশ করব, অর্থাৎ ইউজার ম্যানেজারে প্রবেশ করব। এই জন্য আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। এখানে আমি আমার আইপিটা দিব, জাস্ট রেডিয়াস সার্ভারের আইপি, আমি কিন্তু ক্লায়েন্টের আইপি না, আমি আমার সার্ভার আইপিটা দিব 172.168.0.196/userman। ইউজারম্যান দেওয়ার সাথে সাথে আপনার লগইন পেজটা আসবে, এটা হচ্ছে আমার রেডিয়াস সার্ভারে অর্থাৎ ইউজার ম্যানেজারের লগইন পেজ। এখানে আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, ইউজার নেম ছিল অ্যাডমিন, এখানে কোনো পাসওয়ার্ড জেনারেট করিনি, অর্থাৎ আমি কোনো পাসওয়ার্ড এখনো ক্রিয়েট করিনি। দেন হচ্ছে লগইন হওয়ার পরে এই বিষয়গুলো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখেছি যে কোনটার কি কাজ, অর্থাৎ কি কাজ আমরা করেছি। জাস্ট আমরা যেহেতু অলরেডি আমরা জানি, জাস্ট এখানে আমরা তারপর আমি বলে দিচ্ছি। এখানে আমরা তিনটা জিনিস সেট আপ করবো, প্রথম হচ্ছে প্রোফাইল, দেন হচ্ছে রাউটার, দেন হচ্ছে ইউজার। এই তিনটা জিনিসের কাজ এখন আমরা দেখব। প্রথম হচ্ছে প্রোফাইলে এসে আমরা লিমিটেশন ক্রিয়েট করব, আর লিমিটেশন কেন ক্রিয়েট করি এবং কিভাবে ক্রিয়েট করি টোটাল ইনফরমেশন আমরা রেডিয়াস সার্ভারের যে কনফিগারেশন করেছি সেখানে আমার উল্লেখ করা আছে। তো এই জায়গাটাতে যে আইপি পুলটা আছে, দেখেন এই কনস্ট্যান্টে এসে এই আইপি পুলটা কোনটা হবে, দেখুন আমি কোন পুলের এগেনস্টে, অর্থাৎ আমার হটস্পট সার্ভারটা যেখানে কনফিগারেশন করা আছে সেখানে কিন্তু আমরা যখন হটস্পট সার্ভারটা কনফিগারেশন করেছিলাম সেখানে একটা আইপি পুল জেনারেট হয়েছে, সেই পুলটাকে এখানে অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে, কারণ ওই আইপি পুল থেকে আমার এই আইপিটা এখানে আসবে। এই জন্য আমি আমার আবার রাউটার যাই, এটা হচ্ছে আমার মেন রাউটার, এখানে আমি আবার প্রবেশ করে আমরা আইপিতে আসবো, আইপিতে এসে পুলে আসবো। এই যে একটা দেখেন এখানে পুল জেনারেট হয়েছে, এই পুলটা কিন্তু অটোমেটিকলি আমি যখন হটস্পট সার্ভার কনফিগারেশন করেছিলাম তখন এটা অটোমেটিকলি জেনারেট হয়েছে। জাস্ট এটা আমরা কপি করে নিব, কপি করে নিয়ে আমি ব্রাউজারে আসি, এখানে এসে আমি আবার পেস্ট করে দিব, দেন অ্যাড। অলরেডি আমরা 512 kbps এর একটা প্যাকেজ ক্রিয়েট করেছে, দেন আরো দুটো প্যাকেজ ক্রিয়েট করবো। অলরেডি দেখেন আমরা তিনটা প্যাকেজ ক্রিয়েট করেছে, আচ্ছা 512k দিয়ে, দেন 1 mbps, তার হচ্ছে 2 mbps, অর্থাৎ তিনটা প্যাকেজ আমার অলরেডি ক্রিয়েট করা হয়েছে। দ্যাটস মিনস আমরা তিনটা লিমিটেশন ক্রিয়েট করেছি। আমরা এখানে আসবো প্রোফাইলে এসে আমরা তিনটা লিমিটেশন এগেন্সে তিনটা প্রোফাইল ক্রিয়েট করবো। প্রথম হচ্ছে 512 kbps দিয়ে kbps, এটা একটা প্যাকেজ থাকবে। দেন আমরা আরেকটা ক্রিয়েট করবো হচ্ছে 1 MB দিয়ে 1 mbps, দেন আরেকটা প্যাকেজ বানাবো হচ্ছে 2 mbps দিয়ে 2 mbps। অর্থাৎ আমরা তিনটা প্যাকেজ ক্রিয়েট করেছি, একটা 512 kbps, আরেকটা হচ্ছে 1 mbps, দেন হচ্ছে 2 mbps। অর্থাৎ তিনটা প্যাকেজের এগেনস্টে আমরা তিনটা লিমিটেশনটা অ্যাটাচ করে দিব। প্রথম হচ্ছে 512 kbps সিলেক্ট করব, এখানে কোনো চেঞ্জ করব না, যেন অ্যাড লিমিটেশন আসবো, এখানে এসে 512 kbpটা অ্যাটাচ করে দিব, অ্যাড। দেন আসবো 1 mbps, 1 mbps এসে অ্যাড এ নিউ, তারপর 1 mbps অ্যাড, দেন 2 mbps, দেন অ্যাড এ নিউ 2 mbps। অলরেডি আমার তিনটা লিমিটেশন তিনটা প্যাকেজের সাথে অ্যাটাচ। দেন আমরা সেকেন্ড যেটা করবো সেটা হচ্ছে রাউটারে আসবো, রাউটারে এসে অর্থাৎ আমার এই আইপিটা, অর্থাৎ রেডিয়াস সার্ভারের যে আইপিটা ছিল এই আইপিটা কিন্তু কি আমার মেইন সার্ভারের ক্লায়েন্ট হিসেবে জয়েন করছিল, বাট এখন আমি আমার মেইন সার্ভারের আইপিটা এখানে আমার অ্যাটাচ করে দিতে হবে। এই দুটো আইপির সাথে সিঙ্ক্রোনাইজিং হবে। এখানে আইপি ছিল 172.1650198, এটা ছিল আমার মেইন সার্ভারের আইপি। দেন আমি এখানে সিক্রেট দিয়েছিলাম, অর্থাৎ আমি যখন কনফিগারেশন করেছিলাম ক্লায়েন্ট হিসেবে সেখানে কিন্তু আমি আমার একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিব। এখানে ছিল monir@123। দেন স্যার রেডিয়াস ইনকামিং পোর্ট, এখানে এসে আমাকে অবশ্যই এই সে পোর্টটা অ্যালাউ করে দিয়ে এখানে আমার পোর্টটা উল্লেখ করে দেবে 1700 ছিল, দেন অ্যাড। অলরেডি আমার রাউটারটা এখানে অ্যাটাচ করেছি। দেন হচ্ছে ইউজারে আসবো, ইউজারে এসে এখানে আমি কিছু ইউজার ক্রিয়েট করবো। প্রথমে 1 ক্রিয়েট করবো, এখানে আমি সাপোজ নাম দিচ্ছি সোহেল, পাসওয়ার্ড 1234, এটা থাকবে 512 kbps এর আন্ডারে। দেন হচ্ছে আরেকটা ইউজার ক্রিয়েট করবো হচ্ছে মিলন, এটা পাসওয়ার্ড দেবো 1234, এটা থাকবে হচ্ছে 1 mbps। দেন আমি আরেকটা ইউজার নাম দিচ্ছি, এটার নাম দেবো হচ্ছে শামিম, পাসওয়ার্ড দেবো 1234, এটা প্রোফাইল থাকবে হচ্ছে 2 mbps। অর্থাৎ আমি তিনটা ইউজার ক্রিয়েট করেছি সোহেল, মিলন, শামিম নামে, এটা তিনটার এগেইনস্টে তিনটা আমার লিমিটেশন অ্যাটাচ করেছে। অর্থাৎ আমার রাউটার কনফিগারেশন ওকে, ইউজারের কনফিগারেশন ওকে,
এবং আমার প্রোফাইল কনফিগারেশন ওকে, অর্থাৎ আমার রেডিয়াস যে সার্ভারের কনফিগারেশনটা এটা আমার এখন ওকে। এখন হচ্ছে আমরা ক্লায়েন্ট ইন্ডে গিয়ে দেখবো আমার এই অথেন্টিকেশনটা কাজ করছে কিনা। প্রথমে আমি আমার ইন্টারফেসটা চেক করে দেখবো যে আমার ইন্টারফেসে কি ধরনের আইপি পেয়েছে। আমরা এখানে ইন্টারফেসে এসে এখানে আমি স্ট্যাটাসটা দেখি, দেখেন এখানে আমার 22 নম্বর আইপিটা এখানে পেয়েছে। এটা আমি ডিজেবল এনাবল করে দিই, যদি আমার কোনো আইপি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে বোঝা যাবে। প্রথমে আমরা ডিজেবল করলাম, দেন এনাবল করবো। এনাবল করার পর আমরা আবার স্ট্যাটাসটা চেক করে দেবো যে আমার আইপি কোনো চেঞ্জ আসছে কিনা। দেখেন আমার আইপি কোনো চেঞ্জ আসে নাই, বাট এখানে দেখেন আমার ডিএসপি টোটাল ইনফরমেশনটা কিন্তু এখানে আমার শো করছে। এখন আমি আমার ইন্টারনেটে প্রবেশ করবো যে ইন্টারনেট আমি প্রবেশ করতে পারছি কিনা। এখানে আমি যদি গুগল দেই, দেখেন গুগলে কিন্তু আমি প্রবেশ করতে পারতেছি না, দিস সাইট ক্যান নট বি রিচড। বাট আমি আবার লগ ইন প্রমোটটা ওপেন করি, হটস্পট সার্ভারের যে লগ ইন প্রমোটটা সেটা আমি আবার ওপেন করবো। সেটা ছিল হচ্ছে backdoor.dhaka.net। এখানে আমার এটা আমার ডিফল্ট যে লগ ইন পেজটা এটা চলে আসছে। এখানে আমরা ইউজার নেমটা দিব, অর্থাৎ আমরা রেডিয়াস সার্ভার যে ইউজার নেমগুলো প্রবেশ করেছিলাম, অর্থাৎ ইউজার নেমগুলো আমরা দিয়েছিলাম, সেই ইউজার নেমগুলো আমরা এখানে দিব এবং পাসওয়ার্ডটা দিব। প্রথমে আমি দেখে নিই যে আমি কি ধরনের ইউজারটা দিয়েছি, এটা একটু দেখে আসি। দেখেন আমার এখানে 3টা ইউজার আছে, একটা হচ্ছে সোহেল, একটা হচ্ছে মিলন, একটা হচ্ছে শামিম। আমার এখানে 3টা ইউজার এগেইনস্টে 3টা আমার প্যাকেজ দেওয়া আছে, অর্থাৎ এখানে আমার 3টা ইউজার আছে। আমি যে কোনো একটা ইউজারে প্রবেশ করে দেখি যে আমার অথেন্টিকেশনটা হচ্ছে কিনা। এখানে আমি একটা নেম দিচ্ছি, যেমন সোহেল, ইউজারটা ছিল সোহেল, দেন পাসওয়ার্ড ছিল 1 2 3। ওকে করি, ওকে করার পরে দেখেন এখানে অলরেডি আমার প্রবেশ করতে পেরেছি। দেখেন এখানে আছে ওয়েলকাম সোহেল, দেন আমার আইপি রিলিজ হচ্ছে, আইপি কত নাম্বার আইপি পেয়েছি এখানে কিন্তু আমাকে শো করছে। এখন যদি আমি আবার গুগলে প্রবেশ করি, দেখেন এখানে আমার সাইট কিন্তু কি ক্যান নট বি রিচ ছিল, বাট আমি আবার রিলোড করি, দেখেন সাথে সাথে আমি আমার ইন্টারনেটে প্রবেশ করতে পারছি। আমি যদি আবার মাইক্রোটিকের রাউটারে প্রবেশ করে দেখি যে আমার কোন ইউজারটা অ্যাক্টিভ আছে এবং কত নম্বর আইপি পেয়েছে, সেটাও কিন্তু আমি দেখতে পাবো। তো এটা হচ্ছে আমার মাইক্রোটিক। আমি যদি এখানে অ্যাক্টিভ হোস্ট দেখি, দেখেন অ্যাক্টিভ হোস্ট এখানে কিন্তু 150 নম্বর আইপি এবং সোহেল নাম্বার, সোহেল যে নেমটা ইউজারটা সেটা কিন্তু আমার এখন অ্যাক্টিভেটেড, বাট আমরা কিন্তু এখানে কোনো ইউজার ক্রিয়েট করি নাই। বাট এখানে দেখেন যে ইউজারটা চলে আসছে, এটা হচ্ছে আমার এই রেডিয়াস সার্ভারের ইউজার। তো এইভাবে আপনি আপনার ইউজারকে রেডিয়াস সার্ভারের মধ্যে আপনি অথেন্টিকেশন প্রদান করতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।